हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल क्रेजी विलेज कुकिंग। তো গাইজ আজকে 31শে ডিসেম্বর আর আজকে আমি একটা জায়গা বেড়াতে এসেছি। তো বছরের শেষ দিন, আজকে শেষ। তো নতুন বছরে কালকে থেকে নতুন বছর, নতুন জীবন শুরু হবে। তো নতুন বছর, নতুন দিন, নতুন জীবন। আমার 2023 সালটা খুব ভালোই কেটেছে আর সুখ দুঃখ সবকিছু নিয়ে আমার কেটেছে। আর আজকে দেখো, তোমাদের ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে আমার 38,000 তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে গেছে। তো তোমাদের অনেকটা ভালোবাসা পেয়েছি, অনেকটা ভালোবাসার জন্য আজ আমি এত দূর আসতে পেরেছি। তো জানি না আগামীকাল কতটা কি করতে পারবো। হ্যাঁ, তোমরা এটুকুই আশা রাখো আমার কাছ থেকে। আর আমিও চাইবো যে 2024 সালে তোমাদেরকে আরো অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। আর আজকে দেখো, আমি বেড়াতে এসেছি মুকুটমণিপুর। তো খুব সুন্দর একটা জায়গা। তো চলো আজকে তোমাদের মুকুটমণিপুরের সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। আর এটা একটা টুটা, খুব সুন্দর জায়গা। তো তোমাদের সাথে সমস্ত কিছু, অনেকেই জানেনি মুকুটমণিপুর এসেছো কিনা। তো আমি আগেও অনেকবার এসেছি। তো আজকে তোমাদেরকে শুধুমাত্র জাস্ট তোমাদের জন্য আমি ব্লগ বানাবার জন্য এসেছি। তোমাদের পুরোটা ঘুরে দেখাবো মুকুটমণিপুর। খুব ভালো একটা প্লেস, অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে এখানে। খুব সুন্দর একটা ভিউ গুলো খুব দারুণ আছে এখানে। তো চলো গাইস, দেখতে থাকো পুরো ব্লগটা। আর দেখতে পাচ্ছ আমি রাস্তা আছি এখন। তো এখন যাব এই রাস্তা দিয়ে একদম সোজা। তো রাস্তাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো গাইস দেখো, একদম কি বলবো, পুরো গ্রামের রাস্তা, পিচ, একদম ভিউ গুলো দেখো খুব সুন্দর। আর আমার ভালো লাগে এরকম সবুজ সবুজ রাস্তা। এখানে অনেকগুলো আদিবাসী ঘরও আছে। আর এখানে খুব বড় কিছু নেই। তো সামনে থেকে যখন আমরা তখন সেখানে অনেক কিছু দেখতে পাই। দেখো এখানে খেজুর গুড় তৈরি হচ্ছে। আর এখানে দেখো খুব সুন্দর রাস্তা। এখানে নদী একটা আছে, সমুদ্র, একদম হলুদ সর্ষে ক্ষেত আছে, দেখতে খুব সুন্দর লাগে। তো ভিউ গুলো দারুণ এখানে। চলো আমার সঙ্গে থেকো, পুরোটাই দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পাহাড়, আর দেখো গাইস এখান থেকে হালকা একটু পাহাড়ের কাছে দেখা যাচ্ছে। তো চলো। তো গাইস তোমরা যদি কেউ আসো এখানে অনেক দূর থেকে, তো এখানে দেখো মিনি রিসর্ট আছে। তো এখানে তোমরা থাকতে পারো। খুব সুন্দর দারুণ, দেখো রিসর্টটা দেখতে খুব সুন্দর, অসাধারণ। তো তোমরা এখানে থাকতেই পারো। তো গাইস দেখো এগুলো হোটেল আছে। তো তোমরা এখানেও স্টে করতে পারো। দেখো খুব সুন্দর সুন্দর হোটেল, রেস্টুরেন্ট, রিসর্ট। দেখো এখানেও রিসর্ট আছে, খুব সুন্দর রিসর্ট। আর দেখো একদম দারুণ ভিউ। তো গাইস মুকুটমণিপুর এরকম টাইম কিন্তু ফাঁকা থাকে, কিন্তু এখন মুকুটমণিপুর খুব ব্যস্ত একটা প্লেস। কারণ কি এখন এই টাইমটা সবাই এখানে ঘুরতে আসে। তো এখানে কারণ ভিউর জন্য সবাই দেখতে আসে। তো অন্য সময় খুব বেশি ভিড় না থাকলে এখন চলো দেখো। তারপরে এখানে টুরিস্টের গাড়ি প্রচুর চলে এসেছে। ওরা নিশ্চয়ই অনেক ভোর আসে বাইরে থেকে, যখন গাড়ি আসে তখন এখানে গাড়িগুলো স্ট্যান্ড থাকে। আর পুরোটা দেখো, এখানে পুরোটাই দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছ, কতটা গাড়ি দেখো। আর দেখো সামনেই লেখা আছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম।
চলো আমরা চলে এসেছি বাজারে। তো গাইস দেখো একদম নিচে এখানে এই সাইডে আমি তোমাদের দেখিয়ে দেবো, এটা হচ্ছে একদম নিচে, এদিকে পুরো জলটা ছাড়া হয়। তো দেখো অনেকটা নিচে, এখানে অনেকেই নেমেছে। আর দেখো ওইদিকে প্রচন্ড দারুণ কিছু কিন্তু। তো আমরা একবার ট্রাই করবো, ভাবছি নিচে যাবো, জানি না যেতে পারবো কিনা। অনেকেই নেমেছে কিন্তু। চলো দেখে রাখো, পুরো মেলা বসেছে দেখো এখানে। এখান থেকে পুরো শুরু দেখো, বাচ্চাদের খেলনা আর তোমরা যদি কেউ বাড়ি থেকে খাবার না নিয়ে আসো, এমনি যদি আসো তো ফুড কোর্ট এখানে একটা আছে, খুব সুন্দর দেখো, দারুণ খাবার জায়গাও আছে। তোমরা চাইলে এখানে একটা খাবার খেয়ে নিতে পারো। পার্কিং করতে বলছি, কত গাড়ি তবু যাচ্ছে। তো গাইস ভেতরে যাবো, এই দেখো টিকিট কেটে। চলো গাইস টিকিটটা একদম ওইদিকে হয়ে জলটা একদম নিচে, অনেকটা গভীর, অনেকটা খাদ, বুঝলো বেটা? তার জন্য এখন আমরা নিচে নামতে পারবো না, অন্যদিন নামবো। হ্যাঁ তো গাইজ এখানে দুটো ইনস্টাগ্রামে রিলস বানাবো, আর এবার এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে একটু ওইদিকে বাইরে আরো কিছু যদি দেখাবার থাকে তো দেখাবো তোমাদের। অনেক কিছু আছে দেখাবার মতন। বেটা কেমন লাগছে গাড়ি চেপে? চালাবে।
চলো আমরা ড্যামের ধারে চলে এসেছি। তো গাইস দেখো, এই হচ্ছে কংসাবতী ড্যাম। এটা অনেকটা দূরে অবস্থিত। তো এখন যেহেতু আমাদের গাড়ি পার্কিং করতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। আর দেখো এখানে নৌকো আছে, তো তোমরা এই বোটে করে পুরো ড্যামটা সাফারি করতে পারো। আর এই রাস্তাটা পুরোটাই অনেকটা, তো যেহেতু গাড়ি যাচ্ছে না, তো আমাদের রাস্তাটা পুরোটাই তো গাইস, কিন্তু করার কিছু নেই, আমরা যেতে পারবো না এখন, গাড়ি নেই যেহেতু, অনেকটা রাস্তা হাঁটা পথ। তো চলো আমরা এবার এখান থেকে ব্যাক করব আর কিছু খাবো। আর গাইস তোমাদের আমি একটা কথা বলছি, যদি আমি 2024-এ যদি আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়, তাহলে আমি তোমাদের সাথে কথা দিচ্ছি এই ড্যামে এসে একদম নৌকোয় করে মাঝে একদম গিয়ে তোমাদের সিলভার প্লে বাটনটা আমি অবশ্যই ওপেন করব, হ্যাঁ আমি তোমাদের কথা দিলাম। আর কিছু করার নেই, আজকে অনেকটা ঘোরার জায়গা ছিল, আর যেহেতু গাড়ি ঢুকছে না, পার্কিংয়ে নেই গাড়ি, একদম যেতে দিচ্ছে না, তো আজকে আমি তোমাদের ড্যামটাই দেখালাম। নেক্সট আমি আসবো আরও সেদিনে পুরোটাই তোমাদেরকে ঘুরে একদম দেখাবো, প্রথম থেকে একদম এই ড্যামের থেকে শুরু করে একদম লাস্ট অবধি পুরোটাই তোমাদের দেখাবো। আর আমি যদি কখনও তোমাদের বললাম যে যদি আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়, প্লিজ তোমাদের ভালোবাসা অবশ্যই আমি জানি যে আমার নিশ্চয়ই 1 লাখ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূরণ হবে। তো যখন হবে তখন অবশ্যই দিচ্ছি যে একদম এই ড্যামের মাঝে আমি একদম নৌকোতে সিলভার প্লে বাটনটা আমি ওপেন করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো গাইস বাড়ির দিকে যাওয়া যাক, এরপরে বাড়ি ফিরবো, অনেকটা টাইম হয়ে গেল, 11:30 বেজে গেছে। চলো কিছু খাবো, তারপর বাড়ি ফিরবো। কত? 10 টাকায় ঝাল দেবে না? হ্যাঁ বাচ্চাকে ফুচকা খাচ্ছি, ঝাল খাবো। ঝাল খাবে না? না হলো তো গাইস দেখো, প্রথমবারে আমরা এখানে ঢুকতে পারিনি, আর এখানে দেখো খুব সুন্দর সাজিয়েছে ওপরটা, আর এখানে ক্রিসমাসের একটা খুব সুন্দর সিন করেছে, চলো দেখে আসছে। এটা সবাই এখানে ফটোশ্যুট তুলছে, খুব সুন্দর দেখো ক্রিসমাসের, দারুণ লাগছে। চলো গাইস আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরা কমপ্লিট। তো বাই বাই মুকুটমণিপুর। তো চলো বাড়ি যাবো এরপর। খাওয়া দাওয়া মোটামুটি ফুচকা খাওয়া হয়ে গেল, বাকি আর কিছু নেই ঘোরার মতন।